कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। जय राधा गोविंदेर जय। नमस्कार प्रिय दर्शक बंधुरा, आमादेर এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন দেবাদিদেব মহাদেবের কৃপায়। আজ 23শে আগস্ট 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে 6ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার এবং আজকের এই শনিবার যেহেতু ভাদ্র মাসের সর্বপ্রথম শনিবার, তো আজকের দিনে যদি শনিদেবের মন্ত্র এবং উপাসনা যদি করতে পারেন বা আরাধনা করতে পারেন, অনেকাংশেই কিন্তু কার্যসিদ্ধি হবে, প্রত্যেকটা শুভ কাজে কিন্তু সাফল্য আসবে এবং শনিদেবের কৃপায় জীবনে কিন্তু অনেকটাই সমৃদ্ধি ঘটবে। তাই একান্তই আজকের ক্ষেত্রে বলবো আপনারা অর্থাৎ 12টা রাশির ক্ষেত্রেই কিন্তু উপযোগী হবে শনিদেবের মন্ত্র জপ করা আজকের এই ভাদ্র মাসের প্রথম শনিবার তথা এই যোগে। তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব 12টা রাশির ক্ষেত্রে কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং অক্ষেপ, কোন কোন বিষয়গুলিতে আপনাদেরকে সাবধান থাকার ইঙ্গিত দিচ্ছে, কোন কোন বিষয়গুলিতে আপনারা গুরুতরভাবে লাভপ্রাপ্তির ইঙ্গিত পেতে পারবেন। আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক দিক, প্রত্যেকটা বিষয় সম্ভার জুড়ে কেমন কি ফলাফল হবে 12টা রাশির ক্ষেত্রে, তা আমরা বিস্তারিতভাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তাছাড়াও গ্রহগতির গোচর এবং অবস্থান সাপেক্ষে ভিডিওটির শেষে রয়েছে শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্নের বিষয়ে কিন্তু উল্লিখিত রয়েছে। তাই আপনারা কোনো রকম কোনো মুহূর্ত স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ রূপে নিজস্ব রাশি সাপেক্ষে অবশ্যই দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত ফলাফল আজকের এই ভিডিওটির মারফতে আপনারা পেয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। তো চলুন সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি। আজকের নক্ষত্র হচ্ছে মঘা নক্ষত্র। আজকের করণ হচ্ছে নাগকরণ এবং পুরোপুরি দেখা যাবে এটা সকাল 11টা বেজে 39 মিনিট 12 সেকেন্ড থেকে শুরু হবে কিন্তু করণ। আজকের যোগ হচ্ছে পরিঘ যোগ এবং আজকের বার হচ্ছে শনিবার। তো চলুন এবারে জানবো আজকের চন্দ্র এবং সূর্য গণনা সম্বন্ধে। তো আজকের দিনে সূর্যোদয়ের সময়সীমা হচ্ছে ভোর 5টা বেজে 54 মিনিট 10 সেকেন্ডে। সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 53 মিনিট এবং 2 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি, অর্থাৎ সিংহ রাশিতে চন্দ্র গোচর এবং অভিবাদন করবে। চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে ভোর রাত্রি 5টা বেজে 43 মিনিট 54 সেকেন্ডে এবং চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 3 মিনিটে। তো এরপরে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। তো আজকের দিনে এবং আজকের এই যোগের ন্যায় দুষ্ট মুহূর্ত, দুষ্ট সময় বেলাটি হচ্ছে ভোর 5টা বেজে 54 মিনিট 10 সেকেন্ড থেকে সকাল 6টা বেজে 46 মিনিট এবং 6 সেকেন্ড অবধি। তো আজকের এই যোগের নেতৃত্বে এই যে দুষ্ট সময়কালটি রয়েছে, এই সময়কালটিকে পরিপ্রেক্ষিত করে যে কোনো শুভ কাজ করা থেকে আপনারা মূলত বিরত থাকুন। এই সময়কালে আপনার প্রত্যেকটা বিষয় সম্ভার জুড়ে সাবধানতা এবং সচেতনতা অবশ্যই পরিঘ এবং বিবেচিত করে চলার চেষ্টা অবশ্যই করুন। তো সেক্ষেত্রে তাতেই কিন্তু মঙ্গল ফল আপনারা পাবেন। তাছাড়াও আজকের দিনের ন্যায় অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল 11টা বেজে 57 মিনিট 39 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 49 মিনিট এবং 34 সেকেন্ড অবধি। তো মূলত বন্ধুরা এই যে শুভ সময় বেলাটি রয়েছে, এই সময়কালে আপনারা যে কোনো শুভ কাজ থাকলে আপনারা কিন্তু করে তুলতে পারেন নির্দ্বিধায় এবং নির্বিঘ্নতা সহকারে। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নিব। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, মেষ রাশি এবং মেষ লগ্ন অনুযায়ী আজকের দিনে আপনাদের পরিবারের সকলের সঙ্গে আপনাদের সদ্ভাব বজায় রেখে চলতে হবে, নচেত কিন্তু নানান রকম বিপদের সম্মুখীন হয়ে আপনারা চলতে পারেন। পাশাপাশি অবিবাহিত জাতক জাতিকাদের ক্ষেত্রে বা নতুন সম্পর্কের ক্ষেত্রে আপনারা সদা সর্বদা খোলামেলা এবং সৎ যোগাযোগ জড়িত হওয়া বন্ধনকে শক্তিশালী করবে এবং নিজেদের মধ্যে কথোপকথনের দ্বারা কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে সম্পর্ককে দ্বিগুণ ভালোবাসার পর্যায়ে নিয়ে যেতে পারেন। সম্পর্কের মধ্যিখানে বলুন, নতুন ভালোবাসার ক্ষেত্রে বলুন, অনেকটাই কিন্তু ভালোবাসা দ্বিগুণভাবে বজায় থাকবে।
সেক্ষেত্রে পরিবারে পরিবেশের মধ্যে স্নেহময় প্রকৃতি আজ গড়ে উঠতে চলেছে, তথা প্রিয়জনদের সঙ্গে আজ মন খুলে কথাবার্তা বলতেও কিন্তু পারেন। আজকের দিনে আপনাদের কর্মক্ষেত্র এবং আর্থিক দিক থেকে যদি কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে ক্যারিয়ারের সম্মুখ ভাগে আপনাদের দৃঢ় সংকল্প এবং দৃঢ়তা নতুন প্রকল্প বা ভূমিকা দরজা খুলতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে টিম ওয়ার্ক অত্যাবশ্যকভাবে কিন্তু প্রয়োজন পড়তে পারে আজকের দিনে। তাই সহকর্মীদের সঙ্গে দৃষ্টিভঙ্গি এবং ধারণাগুলি মন দিয়ে শোনার চেষ্টা করবেন, প্রত্যেকের কথা এবং মনোযোগ সহকারে প্রত্যেকটি কাজ করে তোলার চেষ্টা করবেন। ব্যবসায়িকদের ক্ষেত্রে আজকের সময়টা কিন্তু মধ্যমভাবে অতিবাহিত হবে। সেক্ষেত্রে নতুন কোনো ব্যবসা পদের ক্ষেত্রে আপনারা কিন্তু পদক্ষেপ নিতে পারেন। সেক্ষেত্রে সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান থাকতে পারে। তাছাড়াও আপনারা শিল্প জগতে একতা অনেকটাই কিন্তু বজায় রেখে চলতে পারবেন, পাশাপাশি নানান রকম সুনাম বৃদ্ধিও করে কিন্তু চলতে পারবেন। এবারে আজকের দিনে যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা হয় গিয়ে থাকে, তাহলে আপনাদের আজকের দিনে নানান রকম ভাবে আর্থিক খরচাপাতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোনো রকম কোনো কারো স্বাস্থ্যের বিষয়ে বিশেষ লক্ষ্য নজর রাখতে গিয়ে কোনো রকম কোনো ওষুধপত্র আনতে গিয়ে আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু আর্থিক ব্যয় হয়ে যেতে পারে। পাশাপাশি আপনারা আপনাদের সন্তানদের উপরও কিন্তু বিশেষ লক্ষ্য নজর রেখে চলবেন, কারণ আজকের দিনে কেতু কিছু কিছু ক্ষেত্রে দৃষ্টি প্রদান করার কারণে আপনারা কিছু কিছু সময় বিচলিত থাকবেন। পাশাপাশি আপনাদের সন্তানরাও কিন্তু কিছু ভুল পথে অবচালিত হয়ে পড়তে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সন্তান দিকে একটু লক্ষ্য নজর রেখে চলবেন, প্রতিটা নিয়ত তাদের কথা বুঝে শুনে চলার প্রয়াস করবেন। তাছাড়াও আজকের দিনে শিক্ষাক্ষেত্রে যদি কথা বলা হয় গিয়ে থাকে, তাহলে শিক্ষার ক্ষেত্রে একটা সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় হতে চলেছে। আপনারা পড়াশোনার প্রতি একাগ্রতা এবং মনোনিবেশ রেখে চলুন, অবশ্যই সাফল্য অর্জন করতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আজকের সময়টা অত্যন্ত মূল্যবান হতে চলেছে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইলেও কিন্তু বসে উঠতে পারবেন। পাশাপাশি টেকনিক্যাল, মেকানিক্যাল এবং উচ্চ বিদ্যার্থীর ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই মূল্যবান। আপনারা আজকের দিনটিকে ভিত্তি করে নানান রকম একাধিক দিক আপনারা কিন্তু দেখে উঠতে পারবেন। পাশাপাশি বেরোজগার জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা পড়াশোনা করেও বেকার রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু সুযোগ আজকের দিনে মিললেও কিন্তু মিলতে পারে। এবারে যদি আপনাদের অর্থাৎ মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের যদি স্বাস্থ্যের দিক থেকে কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের স্বাস্থ্যের দিকটা খুব একটা সুবিধার হবে না। স্বাস্থ্যের দিক থেকে নানান রকম ভাবে আপনারা কেতু দৃষ্টি প্রদানের কারণে বিপর্যস্ত হয়ে পড়তে পারেন। পাশাপাশি আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু আজকের সময় কিছু কিছু ক্ষেত্রে শনি কুপ্রভাব বা কুদৃষ্টি ফেলবে, যার কারণে প্রত্যেকটা কাজকর্মে কিন্তু আপনাদের মন বিচলিত থাকবে, কোনো কাজে একাগ্রতা বজায় থাকবে না। নানান দিক চিন্তা ভাবনা করে চলার কারণে আপনারা অনেকটাই মানসিকভাবে দুর্বল বোধ করবেন। পাশাপাশি কোনো রকম কোনো পাড়া প্রতিবেশীদের কাছ থেকে লাঞ্ছনা, প্রতারণামূলক কোনো সমালোচনার বিশেষত আপনারা পাত্র হয়ে পড়তে পারেন। অবশ্যই দেখে শুনে বুঝে শুনে কথাবার্তা বলবেন এবং পদক্ষেপও খুব সাবধানবশত নেওয়ার প্রয়াস করবেন, তাতে কিন্তু আপনাদের সর্বতরভাবে মঙ্গল হবে। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বাড়ির বয়স্করা কিন্তু আজকের দিনে বাতের নানান রকম ব্যথায় জড়িত হতে চলেছে বা বন্ধনে আবদ্ধ হতে চলেছে। সেক্ষেত্রে অবশ্যই কোনো রকম কোনো যদি ডাক্তারি পরামর্শ নিয়ে রাখতে পারেন, অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল হবে। হাই প্রেশার যুক্ত রোগীরা তথা ব্লাড সুগারে যুক্ত রোগীরা আজকের দিনে একটু বিশেষ সাবধানতা পরখ করে চলুন। খাওয়া দাওয়ার প্রতি বিশেষ রক্ষণাবেক্ষণ করে চলুন। যদি পারেন অবশ্যই নিজেদের খাদ্যাভ্যাসের পরিবর্তন আনার প্রয়াস করুন, অবশ্যই কিন্তু আজকের দিনে মঙ্গল হবে আপনাদের। এছাড়াও আপনারা লটারি এবং শেয়ার মার্কেটের দিক থেকে আজকের ক্ষেত্রে সময়টা খুব একটা কিন্তু বন্ধুরা মূল্যবান হবে না আপনাদের ক্ষেত্রে। অবশ্যই প্রয়াস করবেন আজকের দিনে লটারি এবং মিউচুয়াল ফান্ড এই সকল অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোনো রকম কোনো অর্থ খরচাপাতি করবেন না বা ইনভেস্ট করতে যাবেন না, নচেত কিন্তু আপনারা আর্থিক লসের সম্মুখীন হতে পারেন। অবশ্যই আজকের দিনটি একটু অতিক্রম করে যান, পরবর্তী শুভ সময়ে আপনারা অবশ্যই সেই সকল জায়গায় অর্থ বিনিয়োগ করবেন। ভ্রমণের উদ্দেশ্যে যদি কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণের বিশেষ সুবর্ণ দিন রয়েছে। আপনারা আজকের দিনে চাইলে পারিবারিক
তথা আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে ভ্রমণ কিংবা কোনো শিক্ষামূলক ভ্রমণ, যে কোনো ভ্রমণের কাজটি কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা সম্পূর্ণ তথা পরিপূর্ণ করে তুলতে পারবেন। তাছাড়াও কোনো গরিব দুঃখী মানুষজনদের আজকের দিনে কিছু আর্থিক সাহায্য প্রদানের মাধ্যমে আপনারা কিন্তু মানসিক শান্তি লাভ করবেন। তো বন্ধুরা, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 13, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রং হচ্ছে লাল, শুভ রত্ন লাল প্রবাল। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 6:34 থেকে সকাল 7:30 তথা 31 অবধি। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর 12:45 থেকে দুপুর 1:30 তথা 45 অবধি। তো বন্ধুরা, আপনারা প্রয়াস করবেন এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনিক কাজকর্ম করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিটা নিয়ত আপনারা বাধা বিপত্তির সম্মুখীন হয়ে চলবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবার আমরা জেনে নেব রাশিচক্রের দ্বিতীয়তম রাশি তথা বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, আপনাদের পারিবারিক তথা বৈবাহিক জীবন সকাল থেকে ভালো গেলেও আপনাদের কিন্তু বিকেল থেকে কিছু কিছু বিষয় ভিত্তি করে কিন্তু ছোটখাটো ঝগড়া, তর্ক বিতর্ক কিন্তু পারিবারিক তথা বৈবাহিক জীবনে লাগতে পারে। সেক্ষেত্রে প্রত্যেকটা কথা একটু মেনে শুনে চলার চেষ্টা করবেন আজকের দিনে, তাতেই কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে। এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বিশেষ করে পরিবারে নতুন কিছু আতিথ্যের বা অতিথ্যের কিন্তু বা আতিথেয়তা আগমনের কিন্তু আজকের দিনে বিশেষ করে যোগ দেখা যাচ্ছে। দুঃসম্পর্ক কোনো আত্মীয় কিন্তু আজকের দিনে বাড়িতে আসতে পারে, তথা আপনাদের বাড়িতে আপনাদের ক্ষেত্রে কোনো রকম পুজো পার্বণ নিয়ে বা পুজো পার্বণ হওয়া নিয়ে কিছু আলোচনা কিন্তু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। আপনাদের ক্ষেত্রে আপনার পূর্বে করে বসা কোনো কাজের বশত আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ বিদ্বেষ বা সংকোচন বোধ আজকের দিনে একটা কাজ করবে। এবং আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের তথা বিশেষ করে মা বাবার সঙ্গে এবং ভাই বোন বাবা সকলের সঙ্গে কিন্তু সম্পর্কটা অত্যন্ত মধুময় ভাবে কাটতে চলেছে। আপনাদের সম্পর্কের জায়গাটা তো মোটামুটি ভাবে ভালো কাটছে। সেক্ষেত্রে আপনাদের এবার কর্মের দিকে বলি, কর্মের দিকে যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে কর্মের দিকে কিন্তু আজকে আপনাদের অনেকটাই মানসিক চাপ বৃদ্ধি পাবে, কাজের প্রেশার আসবে আজকের দিনে। বিশেষত আপনাদের একটু নিজের দায়িত্ববোধ এবং নিজের মনকে নিয়ন্ত্রণ করে একটু কষ্ট করে হলেও নিজের দায়িত্ববোধ তথা কর্তব্যবোধের প্রতি সদা সর্বদা একটু যদি কর্তব্য পরায়ণে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে প্রত্যেকটি কাজ টার্গেট মাফিক তথা বিশেষ করে প্রত্যেকটি কাজ ডেডিকেশন সহকারে যদি করে তুলতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু তেমন একটা দুঃসময় আসবে না এবং আপনারা প্রত্যেকটি কঠোর থেকে কঠোরতম মুহূর্তগুলিকে অতিক্রম করে তুলতে আজকের দিনে সক্ষম হবেন। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনাদের আর্থিক দিকটা কিন্তু আজকের দিনে অনেকটাই বিপর্যস্ত হবে। সেক্ষেত্রে কোনো কিছু পারিবারিক কেনাকাটার ক্ষেত্রে কিন্তু আপনারা বেরোতে পারেন আজকের দিনে, তথা আপনাদের শখ আহ্লাদ পূরণের জন্য কিন্তু আজকে অনেকটা কিন্তু আর্থিক ঘাটতি বা আর্থিক ক্ষয়ক্ষতি কিন্তু আজকের দিনে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে নিজের মনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন এবং নিজের অর্থবিলাসিতা জিনিসটাকে কিন্তু একটু দূরীভূত করে চলার আজকের দিনে চেষ্টা করুন, নিজেকে একটু সামলে চলার চেষ্টা করুন, সংযত করার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনাদের আর্থিক দিকটা অনেকটাই কিন্তু থাকবে ভালোভাবে। যারা পেশারত লাইনে রয়েছেন, পেশাদারি কোনো কাজকর্মে রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অতি উত্তম ভাবে কাটতে চলেছে আজকের দিনে। যারা কোনো রকম কোনো ব্যবসা বাণিজ্য প্রাইভেট বিজনেস করে থাকেন, তথা যারা বাইরে কাজের জন্য বা প্রবাসী রাজ্যে কাজের জন্য বাইরে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটি আপনাদের সময় কিন্তু অনেকটাই অনুকূল থাকতে চলেছে। আপনারা সেই সকল জায়গায় ভালোভাবে মনোনীতভাবে এগিয়ে যাবেন। তবে শিক্ষিকাদের ক্ষেত্রে যদি বলি তথা শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি বলি, আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে সময়টা মধ্যম ভাবে কাটতে চলেছে। না বেশি খুব বেশি ভালোভাবে কাটবে, না বেশি খারাপ ভাবে কাটবে, সেক্ষেত্রে মধ্যম ভাবেই কাটতে চলেছে আজকে আপনাদের সময়। তবে শিক্ষার্থী অর্থাৎ শিক্ষিকাদের উদ্দেশ্যে বলি, আপনাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষক শিক্ষিকা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বিশেষ করে শিক্ষার্থীর শারীরিক অসুস্থতার কারণে বা শিক্ষার্থীর জন্য কিছুটা অর্থ আপনাদের কিন্তু খরচাপাতি হতে পারে আজকের দিনে। সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা আজকের দিনে কিন্তু বিশেষ করে আর্থিক ব্যয় কিন্তু আজকের দিনে অনেকটাই দেখা যাচ্ছে আজকের আপনাদের ক্ষেত্রে।
আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের কর্মজীবনে প্রত্যেকটি আপনাদের সহকর্মী থেকে শুরু করে ঊর্ধ্ব কর্তৃপক্ষ বিশেষ কিছু সুনজরে কিন্তু আজকের দিনে আপনাদের দেখবে না, তথা আপনাদের কাজের চাপও কিন্তু বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আপনাদেরকে একটু সামলে চলতে হবে। আজকের দিনটিতে আপনাদেরকে বিশেষ একটু নিয়ন্ত্রণে রেখে নিজেদেরকে চলতে হবে। আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের যদি শারীরিক স্বাস্থ্যের দিকে যদি কথা বলি, তাহলে আজকে কিন্তু সারাদিন ভালো গেলেও রাতের দিকে কিন্তু হাতে পায়ে ব্যথা তথা পায়ে ব্যথা, কোমরে ব্যথা, পেটে ব্যথা এই সকল সাময়িক সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে সন্ধ্যার দিকে দেখা দিচ্ছে। সেক্ষেত্রে আপনারা একটু সজাগ হয়ে থাকবেন এবং আগে থেকে কিছু ব্যবস্থাপনা করে রাখবেন, যাতে করে পরবর্তীকালে কোনো রকম কোনো বিপদের সম্মুখীন আপনারা না হন। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে শুভ যোগ রয়েছে। আপনারা চাইলে কাছাকাছি কোনো ভ্রমণের ক্ষেত্রে বা ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিতে পারেন বা রওনা হতে পারেন। আপনাদের ভিতরে কিন্তু আজকের দিনে একটা ইগো কাজ করবে। সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কোনো কিছু অবাঞ্ছনীয় দেখলে সেটিকে কিন্তু আপনারা অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন না, সেটার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ আপনারা জানাবেন বা নিজেরা কিন্তু একটা বিপ্লবী বা বিশেষ করে একটা বিনয়ী হয়ে উঠবেন আজকের দিনে। আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে লটারি ফাটকার দিক থেকে কিন্তু সময়টা তেমন একটা ভালো যাবে না। সেক্ষেত্রে আপনারা সেই সকল দিক থেকে একটু আপনারা দূরীভূত রাখার চেষ্টা করুন বা দূরীভূত বজায় রাখার চেষ্টা করুন। বাড়ির বয়স্ক ব্যক্তিবর্গদের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে একটু সাবধানতা পরখ করে অবলম্বন করে চলতে হবে, নচেত বিভিন্ন রকম শারীরিক অসুস্থতায় কিন্তু ভুগতে পারেন আপনারা। তো আজকের দিনে বৃষ রাশি এবং বৃষ লগ্ন জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 16, শুভ রং হচ্ছে সবুজ, আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোখরাজ। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ মুহূর্ত বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 7:48 থেকে সকাল 9:34 তথা 54 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 7:48 থেকে রাত 8:45 অবধি। তো বন্ধুরা, এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো কাজ আপনারা করতে যাবেন না, নচেত কিন্তু বাধা বিঘ্নের সম্মুখীন প্রতিনিয়ত হয়ে চলবেন এবং প্রত্যেকটি কাজে কিন্তু অসফলতা প্রাপ্তি ঘটিয়ে চলবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সজাগ থাকুন। আজকের দিনটি আপনাদের মনোনীত ভাবে তথা উপকৃত ভাবে কাটুক এবং খুব সুখময় ভাবে কাটুক। ওম নমঃ শিবায়। তো চলুন এবারে আমরা জেনে নেব রাশি চক্রের তৃতীয় রাশি তথা মিথুন রাশির সম্পর্কে। তো মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে, তো প্রথমেই জানিয়ে রাখি আজকের দিনে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে পারিবারিক জীবন বিশেষ করে এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুরভাবে কাটবে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি চলছিল সেগুলি আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে। ভাই বোনদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলি দূর হবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা সহযোগিতা করবে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে নিজেদের প্রত্যেকটি সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারবেন। এছাড়া কর্মক্ষেত্রে বিশেষ করে আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সমস্যাগুলি চলছে আপনাদের নিয়ে, সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটিয়ে উঠতে পারবেন। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে আজকে আলোচনা বৃদ্ধি হতে পারে। এমনকি কিছু পূজার্চনা হওয়ার যোগ দেখা যাচ্ছে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য আপনাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদি কর্মজীবনের কথা বলা হয়ে থাকে, আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত সুখময় এবং ভালোভাবে কাটবে। যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসা বাণিজ্য মধ্যম ভাবে থাকবে। নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময় ভালো কাটবে। কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাকে ভুল বুঝতে পারে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনারা সৎপথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকে রয়েছে। বিশেষ করে সময়ের মধ্যে কাজ কিন্তু আজকে সুসম্ভাবনা হবে। কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ধরে চলতে থাকা মানসিক সমস্যা দূর হয়ে যাবে। তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই কিন্তু আপনাদের জন্য শ্রেয় হবে আজকের দিনে।
এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে। রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে পারে আপনাদের। আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো হবে। যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো, না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ অর্থ বাঁচাতে পারবেন, যার কারণে অর্থ সঞ্চয়ের একটা যোগ দেখা যাচ্ছে। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না। ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি হবে, তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই আজকে বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থ প্রাপ্তির একটা বিশেষ যোগ রয়েছে মিথুন লগ্নের ক্ষেত্রে। যারা পুরাতন রোগী রয়েছেন ডাক্তারি সুপরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজের রোজগার ত্রুটি নিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারলে লাভ করতে পারবেন। আপনার স্ত্রী আপনাকে যথেষ্ট পরিমাণে বিশেষ করে কিছু কিছু সুপরামর্শ আপনাদেরকে দিবে, যার কারণে কিন্তু আপনারা প্রত্যেকটি রকম বিপদ থেকে কিন্তু আপনারা উদ্ধার লাভ করতে পারবেন। প্রতিবেশীদের কাছ থেকে সহযোগিতা পেতে পারবেন। বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে চলেছেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। পরবকালে শান্তি লাভ রয়েছে। সন্তানদের কারণে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পেতে পারে আজকের দিনে। সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা গর্ববোধ করতে পারবেন আজকের দিনে। বিদেশ যাত্রার আজকের দিনে বিশেষ কিন্তু যোগ রয়েছে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত উত্তমভাবে অতিবাহিত হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। উচ্চ পদস্থ কোনো অচেনা ব্যক্তির সহযোগিতায় আপনারা জীবনে আজকে অগ্রগতি করতে চলেছেন এবং বিশেষত আপনারা আজকে কোনো রকম কোনো শুভ নতুন কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আজকে কিন্তু শুভ সময় রয়েছে। আজকের দিনের অর্থনৈতিক যোগ বিশেষ করে আপনাদের অর্থনৈতিক দিকটা আজকের দিনে বিশেষ করে বিশেষ এক সামঞ্জস্যপূর্ণ হয়ে চলবে। না বেশি আয় হবে না বেশি ব্যয় হবে, পুরো একদম মধ্যম সীমায় কিন্তু আজকের দিনটায় থাকবে আপনাদের উপার্জন বা আর্থিক দিক। মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে 15 এবং 24। শুভ দিক পূর্ব এবং দক্ষিণ। শুভ রং লাল, কমলা এবং সবুজ। শুভ রত্ন সাদা প্রবাল এবং চুনি। শুভ আজকের দিনে শুভ অভিজিৎ মুহূর্ত হচ্ছে আপনাদের সকাল 8টা বেজে 10 মিনিট 15 সেকেন্ড থেকে 10টা বেজে 20 মিনিট 13 সেকেন্ড অবধি এবং আজকের দিনে দুঃসময় হচ্ছে আপনাদের বিশেষ করে 2টো বেজে 33 মিনিট 36 সেকেন্ড থেকে 5টা বেজে 32 মিনিট 48 সেকেন্ড অবধি। এই অশুভ সময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো আজকের দিনে শুভ কাজ আপনারা করবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের 4র্থতম রাশি তথা কর্কট রাশির সম্পর্কে। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে, তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজ আপনাদের পারিবারিক জীবন খুব একটা সুখ স্বাচ্ছন্দ্যে বা ভালোভাবে কাটবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারিবারিক জীবনে বিভিন্ন রকমের ওঠাপড়া লেগে থাকবে। পরিবারে আসা অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি লেগেই থাকবে। কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে, তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা ভালো হবে না। প্রেম সম্পর্কের দিকে আজকে কিছু উন্নতি লক্ষ্য করতে পারবেন আপনারা। বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালোভাবে কাটতে চলেছে। নিজেদের সমস্যাগুলো আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করে উঠতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি বজায় থাকবে। কোনো কারণে বা কোনো কারণের জন্য বেশরমগত কাজ করবে। কোনো কারণে আপনাদের মনে অনুতাপ বোধ কাজ করতে পারে এবং পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সংশয় বা বিশেষ করে মনে কিছু কিছু ভাবনা কাজ করবে, বিশেষ এক ভাবনা কাজ করবে। কোনো কারণের জন্য খুশির খবর প্রাপ্তি হবে বন্ধু বান্ধবদের কাছ থেকে। বিশেষত বিদেশে বা
কোনো বন্ধুর জন্য আপনাদের, বিশেষ করে বন্ধু যারা বিদেশে রয়েছে তাদের জন্য কিন্তু আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনে। যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম কোনো আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকে কিছু সুখবর আসতে চলেছে। তবে অবশ্যই সতর্ক থাকুন, দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরো বড় কোনো ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি লাভ করে উঠতে পারবেন, তবে সমালোচনার সম্মুখীন হতে পারেন। তবে কিছু ক্ষেত্রে আপনারা আপন মানুষেরা আপনাকে ভুল বুঝতে পারে। যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা হয়ে থাকে, বাড়তি খরচ আজকে কিছুটা বৃদ্ধি পাবে। আয়ের তুলনায় ব্যয়ের যোগ্যতা বা ব্যয়ের যোগটা আজকে বেশি দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। তাই অবশ্যই আপনারা একটু বুঝে শুনে খরচাপাতি করার চেষ্টা করবেন আজকের দিনে। অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে আপনাদের। বিশেষ করে শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করতে পারলে উন্নতি করতে পারবেন। সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না, তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা বাঁচিয়ে উঠতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকে বাঁচতে পারবেন। কোনো শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন বা সুসমতা বজায় রাখবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে, তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনার পক্ষে খুব একটা ভালো হবে না। যারা আইনজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা অনেকটাই বেশ উত্তমভাবে কাটতে চলেছে। ব্যবসায়ীরাও কিন্তু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আজকের দিনে। চাকরিজীবী বা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন। যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ার অথবা যারা শিক্ষক ইত্যাদি কর্মসূচির সঙ্গে কার্যালয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন, অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা নাচ গান অভিনয় কিংবা খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহী গুণ সম্পন্ন মানুষজন রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না। ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রত্যেক প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে, তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি বাড়তে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশি অনুকূল থাকতে চলেছে। কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখার জন্য সময়টা বেশ দুর্দান্তভাবে কাটবে। দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও কিন্তু সময়টা অনেকটাই ভালো হবে আজকের দিনটি। উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে। দীর্ঘ সময় ধরে যে আপনারা অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার অবসান আপনাদের জন্য, বিশেষ করে অবসান আজকে কিন্তু ঘটতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে আজকের দিনটিতে। কর্কট রাশির ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 15 এবং 18। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রং হচ্ছে গোলাপি এবং শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় হচ্ছে সকাল 11টা বেজে 53 মিনিট তথা 14 সেকেন্ড থেকে 12টা বেজে 54 মিনিট তথা 11 সেকেন্ড অবধি। আপনাদের ক্ষেত্রে অশুভ সময় হচ্ছে বিকেল 4টা বেজে 35 মিনিট 36 সেকেন্ড থেকে বিশেষ করে 6টা বেজে 37 মিনিট এবং 56 সেকেন্ড অবধি। অর্থাৎ এই অশুভ সময়টিকে ভিত্তি করে বন্ধুরা আপনারা কোনো আজকের শুভ কাজ আপনারা করবেন না। এই সময়টিকে অব্যাহত করে বাদবাকি সময় কিন্তু আপনারা যে কোনো শুভ কাজ করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের পঞ্চম রাশি তথা সিংহ রাশির সম্পর্কে। সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি, বিশেষ করে আপনাদের আজকে রক্তচাপের ব্যাপারে বিশেষভাবে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, কারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু শারীরিকভাবে অনেকটাই কিন্তু আপনারা আজকে অসুস্থ বোধ করবেন এবং সদা সর্বদা আজকের দিনে কিন্তু একটা বিরক্তিকর ভাবও কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা বিশেষভাবে কাজ করবে। আজ আপনারা বিশেষ করে পারিবারিক অশান্তি, আপনাদের পাড়া প্রতিবেশীদের সঙ্গে অশান্তি কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো ঝামেলা থেকে দূরে থাকুন। বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট থেকে আজ আপনাকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। এটা আপনাদের জন্য মঙ্গলজনক হবে।
ব্যয় কিছুটা আজকের দিনে কিন্তু বৃদ্ধি হতে পারে। আপনার বিলাসিকতার কারণে আপনার শখ আহ্লাদ মিটাতে গিয়ে এছাড়াও পরিবারের অন্যান্য সদস্যের কারণে কম বেশি বিনিয়োগ হয়ে যেতে পারে অর্থ। তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনার নিজের কারণে। তাই নিজের বিলাসিতা মনকে এবং নিজের শোক আহ্লাদগুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আজকের দিনে। তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা মঙ্গল হবে। ব্যবসার ব্যাপারে উচ্চ পদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন, বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী, উচ্চ পদস্থ কোনো ব্যক্তি কিংবা অভিজ্ঞ কারোর সঙ্গে ব্যবসা পদের কোনো বিষয় নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ দেখা দিবে। চাকরি স্থানে কাজের চাপ কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে আপনাদের। তবে নিজের কর্মদক্ষতার জোরে আপনারা মান সম্মান অর্জন করে উঠতে পারবেন। নিজেদের কর্মদক্ষতার ফলে সামাজিক সুনাম লাভ করতে পারবেন। অনেকের চোখে কিন্তু আপনারা বিশেষ আকর্ষিত হয়ে উঠতে পারবেন। প্রিয়জনদের কাছ থেকে কোনো কারণে আজ আপনারা আঘাতপ্রাপ্ত হবেন। মানসিক দিক থেকে অত্যন্ত দুর্বল বোধ করবেন আজকের দিনে। গোটা সারাদিন জুড়ে আপনাদের বাবা কিংবা মা কোনো কথার দ্বারা কিংবা কোনো রকম পুরনো বিষয় নিয়ে কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিছুটা মনোমালিন্য সমস্যার বৃদ্ধি পেতে পারে আজকে সারাদিনের ভেতরে। এছাড়াও বন্ধুগণ, আপনাদের কোনো কথা বার্তা আপনার বাবা মায়ের কিংবা আপনার পরিবারের থাকা অন্যান্য প্রিয় সদস্যদের খারাপ লাগতে পারে। তাই বুঝে শুনে একটু কথাবার্তা বলবেন এবং প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করলে ভালো লাভ করতে পারবেন। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত সুলভ সময় হতে চলেছে। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু হবে না। স্বাস্থ্যের প্রতি বিশেষ লক্ষ্য নজরে রাখার চেষ্টা করুন। স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের বিশেষ কষ্ট যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে। আজ আপনারা শরীরে কোনো ক্ষতস্থানে দ্বিতীয়বার আঘাত লাগতে পারে। নিজের খাওয়া দাওয়ার প্রতি একটু বিশেষ নিয়ন্ত্রণ আনুন এবং নিজেদের রোজগার নিয়ে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন। কোনো ব্যক্তির দ্বারা আজ ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশিরভাগ দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। তাই বাইরের কোনো ব্যক্তিকে আপনারা আজকে অতিরিক্ত প্রাধান্য দিতে যাবেন না বা দিয়ে বসবেন না। বাড়তি খরচের জন্য কিছুটা চাপ থাকবে। যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক জায়গায় বা রাজনীতি ক্ষেত্র যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা ভালোভাবে কাটবে। আপনারা যারা আইনজীবী মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকে ভালো অফার আসতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং গুরুজনদের উপদেশ নিয়ে যদি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তবে অনেক বড় কিছু আপনাকে আজকে অর্জন করে উঠতে সক্ষম হবেন বা করে উঠতে পারবেন আজকের দিনে। যদি আপনাদেরকে আর্থিক পরিস্থিতির কথা বলা হয়ে থাকে, লটারি ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি হলেও খরচ বৃদ্ধির কারণে সঞ্চয়ের দিকটা কিন্তু খুব একটা মজবুত থাকবে না, কিংবা আজ আপনারা তেমন কিছু অর্জন করতে পারবেন না সেই সকল দিক থেকে। আপনারা যারা নাচ গানের প্রতি আগ্রহী গুণ সম্পন্ন মানুষজন রয়েছেন, বিশেষ করে নাচ গান তথা বাজনা এবং নৃত্যশিল্পীদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভ হতে চলেছে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা সুনাম অর্জন করতে পারবেন। সিংহ রাশির ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে আপনাদের 15 এবং 18। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রং লাল এবং শুভ রত্ন লাল প্রবাল। এবং আজকের দিনে অভিজিৎ বা ভালো মুহূর্ত বা শুভ সময় হচ্ছে আপনাদের সকাল 10টা বেজে 36 মিনিট 15 সেকেন্ড থেকে বা দুপুর 12টা বেজে 36 মিনিট এবং 58 সেকেন্ড অবধি। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অশুভ সময় বা দুর্মুহূর্ত হচ্ছে বিকেল 3টা বেজে 36 মিনিট 15 সেকেন্ড থেকে সন্ধ্যা 5টা বেজে 35 মিনিট এবং 48 সেকেন্ড অবধি। তো এই যে সময়টিকে, এই যে অশুভ সময়টিকে আপনারা উপেক্ষা করে যাবেন। এই অশুভ সময় কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে কাটুক, মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 6ম রাশি কন্যা রাশি সম্পর্কে। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি, কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের দিনে বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের দিক থেকে বা স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন, স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে।
স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে। তবে যারা পুরাতন রোগী রয়েছেন একটু সতর্কতা অবলম্বন করেও চলবেন। আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন আজকে আপনারা। পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে পারে আজকে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন। সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু বিশেষ এক উপযুক্ত দিন হতে চলেছে। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু যে সমস্যা চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে। ভাই বোনদের কাছ থেকে বিশেষ করে সাহায্য বিশেষভাবে প্রাপ্তি করতে পারবেন। বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকারা রয়েছেন, প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন আজকের দিনে সুখময় হতে চলেছে। বেরোজগার জাতক জাতিকা অথবা যারা রয়েছেন এই সকল জায়গায় বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন, মনের পছন্দ অনুযায়ী কিন্তু কাজে আপনারা অগ্রগতি করতে পারবেন। বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন আপনারা আজকের দিনে। সামান্য ভুলের কারণে আজকের বড় কোনো ক্ষতি হতে পারে। এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করেন, সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে পারেন। তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা প্রাধান্য দেওয়ার বা দিয়ে তোলার চেষ্টা করুন। অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কিন্তু কাজ করার চেষ্টা করুন। জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন আজকের দিনে। বাবা মায়ের সহযোগিতায় শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে। শিক্ষক কিংবা শিক্ষিকা রয়েছেন তাদের কিন্তু আপনাদের কিন্তু বিশেষ কিছু পরিমাণ অর্থ ব্যয় যেতে পারে এবং কোনো আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে বা কোনো কাজে কিন্তু অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে। পরমকারী শান্তি লাভ রয়েছে। কোনো তীর্থস্থানে কোনো রকম কিন্তু কোনো গরিব দুঃখীকে কিছু সামান্য অর্থ দান করে আপনারা মানসিক শান্তি অনুভব করতে পারেন। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারেন। পাশাপাশি মা লক্ষ্মী বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বাস্থ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন বা নিজের স্বার্থ অনুযায়ী কিন্তু সাহায্য করার চেষ্টা করবেন। তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে আজকের দিনে। তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য ভালো হবে ও সাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাকে কিন্তু নানান রকম মনে একটা বিদ্বেষ পোষণ কাজ করবে বা মনে একটা বিশেষ ভাবনা কিন্তু সদা সর্বদা মা লক্ষ্মীর বিশেষ কৃপা এবং আশীর্বাদের ফলে বিশেষ করে আজকে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনে। ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে না বা ভালো হবে, পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না। কিছুটা সময় আপনাকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রেখে ভালোভাবে কথাবার্তা বলতে হবে। আর অতি অবশ্যই বিশেষ করে প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভোলানাথকে স্মরণ করে চলুন। জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। মৎস্যজীবীদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে। কিছু ক্ষেত্রে আপনাকে প্রচুর সাবধানতা অবলম্বন করে চলতে হবে বা সাবধান থাকতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানতা অবলম্বন করে চলুন। বিশেষ করে আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র এবং জল থেকেও সাবধান থাকতে হবে আপনাদের আজকে। ধারালো বস্তু থেকে আরো বেশিরভাগ সাবধান থাকুন। ধার্মিক আলোচনায় আপনাদের শান্তি লাভ রয়েছে। আজ আপনাদের সবচেয়ে শুভ রং কমলা, সবচেয়ে শুভ সংখ্যা 39, সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন। সবচেয়ে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে আজকের দিনে দুপুর 2:40 থেকে বিকেল 4:45 তথা 30 সেকেন্ড পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে দুর্মুহূর্ত হলো বিশেষ করে সকালে 11:45 থেকে দুপুর 1:33 56 পর্যন্ত।
আপনারা বন্ধুরা এই সময়টিকে অর্থাৎ এই দুঃসময়টিকে বিশেষ করে উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না। প্রত্যেকটা কাজ আপনারা শুভ সময় এবং শুভ সংখ্যা, শুভ রং ইত্যাদি মিলিয়ে করলে অবশ্যই জীবনে লাভ করে উঠতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব তুলা রাশি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে আজকের এই দিনটি। তো তুলা রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী আজকের দিনে বিশেষত আপনাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুরভাবে কাটবে, মধুময় ভাবে কাটবে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি চলছিল বা চলরত ছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই কিন্তু মিটে যেতে চলেছে। ভাই বোনদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলি দূর হবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা সহযোগিতা করবে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে নিজেদের প্রত্যেকটি সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে সক্ষম হয়ে উঠবেন। এছাড়া কর্মক্ষেত্রে বিশেষ করে আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সমস্যাগুলি চলছিল আপনাদের নিয়ে বিশেষত, সেই সমস্যাগুলি কিন্তু আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটিয়ে নিতে পারবেন। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে আজকে আলোচনা বৃদ্ধি হতে পারে। এমনকি কিছু পূজা অর্চনা হওয়ার বিশেষ যোগ দেখা যাচ্ছে আজকে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য আপনাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদিও কিছুটা সময়, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক শীঘ্রই খুব তাড়াতাড়ি কিন্তু সেই সুসংবাদটা প্রাপ্তি করতে চলেছেন। যদি কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে তুলা রাশির ক্ষেত্রে, তো আজকের দিনে আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা, আজকের দিনটি অত্যন্ত ভালোভাবে যাবে। যারা ব্যবসায়ী মানুষজন রয়েছেন, ব্যবসা বাণিজ্য মধ্যম ভাবে থাকবে। নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করে উঠতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময়টি খুব মনোময় ভাবে কাটবে। কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাকে ভুল বুঝতে পারে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে বিশেষভাবে আপনাদের। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনি সৎ পথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান, সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকের দিনটি একটি শ্রেয় বা শ্রেষ্ঠ সময় হতে চলেছে। সময়ের মধ্যে কাজ বলি আজকের কাজের জন্য সুসম্ভাবনা হবে। কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ধরে চলতে থাকা মানসিক সমস্যা দূর হয়ে যাবে। তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই কিন্তু আপনাদের জন্য আজকের জন্য শ্রেয় হবে। এছাড়াও পারিবারিক দিকের বিশেষ করে পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে। রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে চলেছে তুলা লগ্নের ক্ষেত্রে। আজ আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো হবে। যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো, না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ অর্থ বাঁচাতে পারবেন, যার কারণে অর্থ সঞ্চয় এর একটা বিশেষ যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না। বিশেষ করে ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি হবে। তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু বিশেষ সমস্যা অনেকটাই কিন্তু আজকে বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ রয়েছে তুলা লগ্নের ক্ষেত্রে আজকের দিনে। যারা পুরাতন রোগী রয়েছেন, ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের বিশেষ করে রোজগার যদি মানানসই নিয়ে যদি কিছুটা পরিবর্তন আনতে পারলে লাভ করতে পারবেন। আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে বিশেষ সুপরামর্শ বা বিশেষ কিছু নির্বাচন বা নির্দেশক করবে বা জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন বা কিছু আপনাদেরকে বিশেষ কিছু তথ্য দিবে, যার কারণে কিন্তু আপনারা অনেক খারাপ দিক থেকে বা অনেক জিনিস থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারবেন। প্রতিবেশীদের কাছ থেকে সহযোগিতা পেতে পারবেন। বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে চলেছেন। প্রত্যেক কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। পরোপকালে শান্তি লাভ রয়েছে। সন্তানের কারণে মান সম্মান যথেষ্ট পরিমাণে আজকের দিনে বৃদ্ধি পেতে চলেছে। সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা গর্ববোধ করতে পারবেন। বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। বিশেষ করে যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের সময়টা অতি উত্তম হতে চলেছে বা অতি উত্তম ভাবে অতিবাহিত হতে চলেছে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন।
বিশেষ করে আপনারা যারা দীর্ঘ প্রয়াস চেষ্টা করছেন কোনো রকম কোনো কাজে অগ্রগতি লাভ করার ক্ষেত্রে কিন্তু বিশেষত আজকের দিনটি একটি বিশেষ সুবর্ণ সুযোগ বা আজকের দিনটি একটি বিশেষ সময় হতে চলেছে, যেটি আপনি কিন্তু যে কোনো কাজ কিন্তু করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। আপনাদের ক্ষেত্রে আর্থিক দিক আজকে মোটামুটি ভালোইভাবে কাটতে চলেছে এবং সন্ধ্যার দিকে খানিকটা আপনারা পেটে ব্যথা, হাতে পায়ে ব্যথা কিংবা শারীরিক দুর্বলতা কিন্তু আপনারা অনুভব করবেন। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। আজকের দিনে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 15 এবং 16। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব। আপনাদের ক্ষেত্রে শুভ রং লাল, শুভ রত্ন সাদা প্রবাল এবং পোখরাজ। আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় হচ্ছে আজকের দিনে সকাল 7:30 থেকে সকাল 11:35 অবধি এবং আজকের দিনে দুঃসময় বা দুর্মুহূর্ত হচ্ছে বিকেল 3:48 থেকে শুরু করে আপনার সন্ধ্যা 6:38 এবং 45 অবধি। অতএব বন্ধুরা, আপনারা এই দুঃমুহূর্তকে উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না। এই দুর্মুহূর্তকে অববাহিত করে বা অতিক্রম করে পরবর্তী শুভ সময় কিন্তু আপনারা যে কোনো শুভ কাজ করে উঠতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের মনোনীত এবং খুব মনোময়ভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবার আমরা জেনে নেব রাশিচক্রের অষ্টমতম রাশি তথা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাগণদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, আপনাদের ক্ষেত্রে বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু শারীরিক দিক থেকে আজকে অনেকটাই কিন্তু লক্ষ্য নজর করে চলতে হবে। আপনাদের বিশেষত শারীরিক আজকের দিনে কিন্তু নানান রকম শারীরিক অসুস্থতায় কিন্তু ভুগতে পারেন। সেক্ষেত্রে শারীরিক দিক থেকে অনেকটাই সাবধানতা অবলম্বন করে চলতে হবে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের পারিবারিক জীবনে খুব সুখ স্বাচ্ছন্দ্য ভাবে কাটবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু অনেকটাই সুখের মুহূর্তগুলি আপনারা আজকের দিনে কাটাতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে পরিবারে আসা অতিথির কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক রকম সুযোগ সুবিধাগুলি আপনাদের পরিবারের সকল ব্যক্তিবর্গরা প্রাপ্তি করতে পারবে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে কিছু উন্নতি লক্ষ্য করে উঠতে পারবেন আপনাদের পারিবারিক দিক থেকে। বিশেষত বৈবাহিক কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালো কাটবে। আপনাদের ক্ষেত্রে নতুন কোনো প্রেমের ইঙ্গিত আপনারা আজকের দিনে কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। ভালোবাসার বিশেষ উষ্ণতা আপনারা দাম্পত্য জীবনে অনুভব করে উঠতে পারবেন আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও কিন্তু মানসিক শান্তি বজায় থাকবে। কোনো কারণের জন্য বেশরমগত কাজ করে উঠতে বা করবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু শাস্তি প্রাপ্তি আজকের দিনে কিন্তু রয়েছে। কোনো কারণে আপনাদের মনে অনুতাপ বোধ কাজ করতে পারে, সেক্ষেত্রে পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সংশয় বোধ কাজ করবে। কোনো কারণের জন্য খুশির খবর প্রাপ্তি হবে। বন্ধু বান্ধবদের কাছ থেকে বিশেষত প্রত্যেকটি সহযোগিতা প্রাপ্তি করতে পারবেন। বিদেশে বশত কোনো বন্ধুর জন্য আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে। যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম কোনো আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন, তাদের জন্য সময়টা কম বেশি ভালো যেতে চলেছে। তবে অবশ্যই সতর্ক থাকুন। দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরো বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি লাভ করে উঠতে পারবেন, তবে সমালোচনার সম্মুখীনও কিন্তু হয়ে উঠতে পারেন। তবে কিছু ক্ষেত্রে আপন মানুষেরা আপনাদেরকে কিন্তু ভুল বুঝতে পারে। সেক্ষেত্রে এই সকল দিক একটু পর্যবেক্ষণ করে চলুন। যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা হয়ে থাকে এবার, তাহলে বাড়তি খরচ আজকে কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে। আয়ের তুলনায় ব্যয় এর যোগটা কিন্তু আজকে বেশিরভাগ লক্ষ্য করা যাচ্ছে। তাই অবশ্যই আপনারা একটু বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন। অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে। শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করতে পারলে বা করে উঠতে পারলে উন্নতি করতে পারবেন। সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না, তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা সঞ্চয় করে বা বাঁচিয়ে উঠতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকেও কিন্তু বাঁচতে পারবেন। কোনো শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে এবং কিছু কাজের ক্ষেত্রেও কিন্তু অন্য কারোর সহযোগিতা দিতে হতে পারে আজকে আপনাদের। তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের পক্ষে খুব একটা মঙ্গলজনক হবে না। যারা আইনজীবী রয়েছেন বা আইনজীবী মানুষজন রয়েছেন, তাদের জন্য সময়টা
বেশ অতি উত্তম ভাবে কাটতে চলেছে। ব্যবসায়িক মানুষরাও কিন্তু শুভ পরিবর্তন লক্ষ্য করে উঠতে পারবেন। চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন। যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ারিং অথবা যারা চিকিৎসক ইত্যাদি রয়েছেন, অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন, অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা নাচ গান অভিনয় কিংবা খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহী গুণসম্পন্ন মানুষজন রয়েছেন, তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না। ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রত্যেক প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন, সচেতন থাকুন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে, তবে কিছু কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি বাড়তে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশ অনুকূল ভাবে কাটতে চলেছে। কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা বেশ দুর্দান্ত ভাবে কাটবে। দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও কিন্তু সময়টা খুব ভালো হবে। উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে। দীর্ঘ সময় ধরে যে আপনারা অপেক্ষা করছিলেন যেই সময়ের, সেই অপেক্ষার এবার অবসাদ ঘটতে চলেছে আপনাদের জন্য। কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু যেতে হতে পারে, তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করে তুলুন এবং প্রত্যেকটা কাজের সূচনার পূর্বার্ধে একবার হলেও ভগবানকে স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবেই শুভ কাজের সূচনা করুন। দেখবেন আপনারা কিন্তু প্রত্যেকটা কাজ সুসম্পন্ন করে তুলতে সক্ষম হবেন আজকের দিনে। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 22, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং হলুদ, শুভ রত্ন পোখরাজ। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে সকাল 9:48 থেকে সকাল 10:32 তথা 48 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর 12:48 থেকে দুপুর 12:43 তথা 48 অবধি। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না, নচেত কিন্তু বাধা বিপত্তি প্রতিনিয়ত প্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে এই শুভ সময়টিকে উপেক্ষা করে এবং এই দুঃসময়টিকে পার করে পরবর্তী যে কোনো সময় আপনারা দৈনন্দিন যে কোনো কাজ করে তুলতে তথা শুভ কাজকর্ম করে তুলতে সক্ষম হবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা, মনের বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 9তম রাশি তথা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকবে দেবগুরু বৃহস্পতি, পাশাপাশি থাকছে কিন্তু শনি গ্রহের অবস্থান শুভভাবে। তাছাড়াও থাকছে কিন্তু কিছু কিছু সাপেক্ষে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যাবে রাহু এবং কেতুর অশুভ চাল বা অশুভ দৃষ্টি প্রদান, যার কারণে আপনারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মাধ্যম থেকে বিপর্যস্ত হয়ে পড়তে পারেন। তো সেক্ষেত্রে যেহেতু দেবগুরু বৃহস্পতির শুভভাবে অবস্থান থাকছে, তাহলে ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী আজকে আপনাদের পারিবারিক এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে তেমন একটা বিশেষত অসুবিধা হবে না। নানান রকম ভাবে আপনারা কিন্তু সুখভোগ করে চলতে পারেন। যেহেতু দেবগুরু বৃহস্পতির শুভভাবে অবস্থান থাকছে বন্ধুরা, যার কারণে পারিবারিক সদস্যদের প্রত্যেকটা নিয়মাবলী আপনারা কিন্তু অনুসরণ করে চলতে পারবেন। পাশাপাশি আপনাদের পিতার কোনো রকম কোনো কাজ আপনারা কিন্তু পরিপূর্ণ করে চলতে পারেন। এছাড়াও দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা দীর্ঘদিন চলরত কোনো সমস্যা আজকের দিনে মিটে যেতে চলেছে। পাশাপাশি একে অপরের সঙ্গতা বজায় রেখে কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা চলতে পারেন। তাছাড়াও আজকের ক্ষেত্রে আপনাদের কর্মজীবনের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে কর্মজীবনেও কিন্তু নানান রকম ভাবে ফলপ্রাপ্তি ঘটতে পারে। সেক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানির ব্যবসায় কিন্তু খুব একটা সময়টা সুবিধার হবে না। নানান রকম ভাবে আপনারা কিন্তু আর্থিক লসের সম্মুখীন হয়ে চলতে পারেন। সেক্ষেত্রে আপনারা প্রয়াস করবেন আপনারা প্রতিটা ক্ষেত্রে মার্কেট পর্যবেক্ষণ করে বুঝে শুনে সেই সকল জায়গায় মন দিয়ে চলার, তাতেই কিন্তু আজকের ক্ষেত্রে আপনাদের মঙ্গল হবে। পাশাপাশি ব্যবসা এবং বিজনেসের ক্ষেত্রে যদি বলা হয়ে গিয়ে থাকে কিংবা পেশাদারি কাজকর্ম তথা শিল্প জগতে এবং প্রভৃতি বিভিন্ন সকল কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু সময়টা আনুবেক্ষণিকভাবে কিন্তু অনেকটাই অনুকূল থাকছে। আপনারা বিশেষ কিছু উন্নতির রাস্তা কিন্তু খুঁজে পাবেন। পাশাপাশি বেকার বেরোজগার জাতক জাতিকারা বিশেষ কিছু সুযোগ সুবিধা পেতে পাচ্ছেন বা পেতে পারেন আজকের ক্ষেত্রে। এছাড়াও আপনাদের যদি
বিশেষত আয়ের দিকে কথা বলা হয়ে গিয়ে থাকে, অর্থাৎ আপনাদের আর্থিক দিকের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, তো আর্থিক দিকের কিন্তু খুব একটা সামঞ্জস্য তথা আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্যতা কিন্তু বজায় থাকবে না। ব্যয়ের থেকে আয়ের দিকটা কিছু কিছু ক্ষেত্রে বৃদ্ধি পেলেও কিন্তু সন্ধ্যার দিকে আবার নানানবিধ কারণ সমূহকে ভিত্তি করে আপনাদের বিশেষত বন্ধু বান্ধবদের কারণে কিন্তু অর্থ খরচাপাতি বা অর্থ ব্যয়ের ভাগটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। তো আজকের দিনে আপনাদের যদি বিশেষত শিক্ষা ক্ষেত্রের কথা বলা হয় গিয়ে থাকে বন্ধুরা, শিক্ষা ক্ষেত্রে যেহেতু শনিদেবের শুভভাবে অবস্থান থাকছে, যার কারণে শিক্ষা ক্ষেত্রে নতুন কিছু সুনাম বৃদ্ধি করতে পারবেন। পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের দৃষ্টি আকর্ষিত করে চলতে পারেন। তাছাড়াও বিদেশরত শিক্ষার্থীদের ক্ষেত্রে একাধিক কিছু নিয়মাবলী তথা নতুন কিছু নিয়ম আপনাদের আজকের ক্ষেত্রে কিন্তু অনুসরণ করে চলতে হবে। আজকের দিনে আপনাদের যদি স্বাস্থ্যের দিকের কথা বলা হয় গিয়ে থাকে বন্ধুরা, তাহলে স্বাস্থ্যের দিক থেকে সময়টা কিন্তু মোটামুটি ভাবে অতিবাহিত হবে। আজ আপনারা পুরনো কোনো কাজের ব্যাপার নিয়ে অর্থাৎ ভবিষ্যতের কিছু পরিকল্পনা নিয়ে, পাশাপাশি অতীতের অর্থাৎ পূর্বের ঘটে যাওয়া কিছু সমস্যা নিয়ে আপনারা কিন্তু অত্যন্ত ভাবুক হয়ে করতে পারেন, যার কারণে আপনারা কিন্তু মানসিকভাবে অনেকটাই দুর্বল বোধ করবেন। তাছাড়াও আপনাদের বাড়ির বয়স্ক ব্যক্তিবর্গরাও কিন্তু নানান রকম অর্থাৎ হাতে পায়ে ব্যথা, বাতের ব্যথা, এই সকল ছোটখাটো সাময়িক সমস্যায় কিন্তু ভুগতে পারে। এছাড়াও সন্তানরা কোনো ধারালো বস্তুর দ্বারা কিন্তু হাত পা কেটে যেতে পারে। সেক্ষেত্রে সন্তানদের প্রতি বিশেষ লক্ষ্য নজর রেখে চলবেন, কারণ যেহেতু রাহু এবং কেতুর অশুভ দৃষ্টি প্রদান থাকছে, যার কারণে সন্তানরা সমূহ প্রত্যেক সদস্য ব্যক্তিবর্গরা একটু সাবধানে চলার প্রয়াস করবেন। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনারা আজ কোনো মহৎ ব্যক্তির দ্বারা বিশেষভাবে উপকৃত হয়ে উঠতে পারবেন। পাশাপাশি কোনো গরিব দুঃখী মানুষজনদের ন্যায় কিছু সাধ্যমতো দান ধ্যান করে বিশেষ কিছু আশীষ প্রাপ্তি করে চলতে পারেন। তাছাড়াও বন্ধুরা, পাড়া প্রতিবেশীদের সাথে আজ আপনাদের সম্পর্কটা অত্যন্ত অনুকূলে থাকছে, কোনো রকম কোনো ঝগড়া ঝামেলা কিংবা অশান্তি কিন্তু সৃষ্টি হচ্ছে না। তো চলুন বন্ধুরা, এবারে আমরা শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রং এবং শুভ রত্ন সম্পর্কে জেনে নিই। তো আপনাদের সাপেক্ষে অর্থাৎ ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী আজ আপনাদের শুভ সংখ্যাটি হচ্ছে 29, শুভ দিক হচ্ছে ঈশান কোণ, শুভ রং হচ্ছে আকাশী নীল, শুভ রত্ন হচ্ছে হীরা। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল 11টা বেজে 40 মিনিট 53 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 10 মিনিট তথা 5 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 8টা বেজে 48 মিনিট 43 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 2 মিনিট তথা 10 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা প্রয়াস করবেন এই বিশেষত শুভ সময়টিকে অতিক্রম তথা উপেক্ষা করে প্রত্যেকটি কাজকর্ম পরিপূর্ণ লাভ করার বা পরিপূর্ণ করে তোলার। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 10তম রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজন গুণ সম্পন্ন রাশি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো মকর রাশি এবং মকর লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমানরত অবস্থায় থাকছে শনি এবং বুধের অলৌকিক সঞ্চার, যার কারণে মকর লগ্নের জাতক জাতিকারা উদ্ভাবিত দৈহিক জীবনযাপনে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারেন। পাশাপাশি আপনারা অভূতপূর্ব স্থগিত রাখা কোনো কাজকর্ম পূরণ লাভ করে চলতে পারেন। এছাড়া বন্ধুরা, আজকের ক্ষেত্রে আপনাদের পারিবারিক জীবনের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে, পারিবারিক প্রত্যেকটা ব্যক্তির দায় দায়িত্ব তথা প্রত্যেকের বিশেষ বিশ্বাস রাখতে তথা রেখে চলতে পারেন। তাছাড়া পিতা মাতা আপনাদের উপর স্বনির্ভর হয়ে কোনো কিছু কাজ সমর্পিত করতে একান্তই লক্ষ্য করা যাবে তথা কাম্যনীয়। সেক্ষেত্রে আপনারা পুরো নিষ্ঠাবান সহকারে প্রত্যেকটি কাজ পরিপূর্ণ লাভ করিয়ে তুলতে পারেন। পাশাপাশি দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু একাধিক কিছু সমস্যা পরিপ্রেক্ষিত তথা লক্ষ্য করা গেলেও বন্ধুরা, আপনারা খুব সহজলভ্যভাবেই বিদ্যমান জীবনে অতিক্রম করে কিন্তু অগ্রসর লাভ করে সাফল্য মার্জিত হয়ে উঠতে পারেন। এছাড়া বন্ধুরা, আপনাদের যদি আজ বিশেষত কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কর্মজীবনে কিন্তু একাধিক কিছু সুখবর পেতে পারেন। পাশাপাশি
পূর্বের কোনো আটকে থাকা কাজ আজকের ক্ষেত্রে সুসম্পন্ন লাভ করতে পারে। তবে ব্যবসা ভিত্তিক কার্যকারিতা ক্ষেত্রে আজকের সময়টা খুব একটা প্রযোজিত লাভ হবে না। আজকের ক্ষেত্রে যথাযথভাবে কিন্তু লসের দিক বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাবে ব্যবসা ভিত্তিক কার্যকলাপে। সেক্ষেত্রে আপনারা উদাস হবেন না, যথাযথভাবে আপনারা নিজেদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান। তাছাড়াও বন্ধুরা, শিল্প জগতের ক্ষেত্রে বলুন, পেশাদারি কাজকর্মে বলুন, কিংবা অন্যান্য অর্থাৎ আইনজীবী ব্যক্তিবর্গদের ক্ষেত্রে বলুন, অভিনয় জগতের ক্ষেত্রে বলুন, প্রত্যেকটি দিক সচরাচর কিন্তু আজকের ক্ষেত্রে অত্যন্ত মুগ্ধভাবে অতিবাহিত হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ওপর কিছু কিছু ব্যক্তির কুদৃষ্টি প্রদানের কারণে কিছু কিছু কাজে সাময়িক পরিমাণ বাধা বিপত্তি আসতে লক্ষ্য করা যাবে, সেটা কিন্তু একান্তভাবে কাম্য। সেক্ষেত্রে আপনারা উদাস হবেন না, একনিষ্ঠ সহকারে এগিয়ে যান। এছাড়া বন্ধুরা, আজকের দিনে আপনাদের আয়ের দিকটা মোটামুটি ভাবে সুপরিগঠিত থাকতে পারে। অবশ্যই আপনারা প্রয়াস করবেন সঞ্চয়জাত প্রক্রিয়া সদা সর্বদা সঠিক পর্যায়ে বিরাজমান রেখে চলার। তাছাড়া বন্ধুরা, আজকের ক্ষেত্রে যদি আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে যদি নিম্নলিখিত করা হয় থাকে শিক্ষাক্ষেত্রে অনুসারে আজ আপনাদের দিনটি মোটামুটি তথা অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ হিসেবে কিন্তু অতিবাহিত হতে চলেছে দেবগুরু বৃহস্পতির কিছু সাময়িক শুভ প্রভাবের কারণে। সেক্ষেত্রে বন্ধুরা, শিক্ষাক্ষেত্রে প্রত্যেকটি দায় দায়িত্ব সময়াধীন পরিবর্তন তথা পরিপূর্ণ লাভ করিয়ে তুলতে প্রয়াস করবেন। এছাড়াও শিক্ষাক্ষেত্রে গুরু মান্য, গুরু শ্রদ্ধা ভক্তি একান্তই কিন্তু কাম্যনীয়। এছাড়া আপনারা যারা উচ্চ বিভাগের শিক্ষার্থীরা রয়েছেন, যারা বিদেশরত শিক্ষার্থীরা রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা নতুন কিছু করে দেখানোর ক্ষেত্রে সমাজকে আজকের সময়টা কিন্তু প্রযোজিত। আপনারা অবশ্যই নিজের নিষ্ঠাবান সহকারে প্রত্যেকটি দর্শন মার্ক করতে পারেন। এছাড়া বন্ধুরা, আজকের ক্ষেত্রে যদি আপনাদের স্বাস্থ্যের দিকের কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা মঙ্গলজনক প্রভাব ফেলবে না তথা মঙ্গলজনক প্রভাব বিস্তার করবে না। সেক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত নানান রকম বিপর্যস্ততা আজকের ক্ষেত্রে আপনারা প্রাপ্তি করতে পারেন। অবশ্যই আপনারা মানসিক চিন্তা থেকে দূরীভূত থাকার প্রয়াস করবেন, কারণ নানান রকম কাজের কর্মের প্রেশার আপনাদেরকে কিন্তু নানাবিধ কারণ সমূহ ভিত্তি করে চাপ সৃষ্টি করতে পারে মানসিক দিক থেকে। অবশ্যই আপনারা মানসিক চাপ কমিয়ে চলুন। পাশাপাশি আপনাদের গৃহস্থ অর্থাৎ আপনাদের সহধর্মিনীদের ক্ষেত্রে গৃহের কোনো কাজ সামলানোর ক্ষেত্রে ধারালো কোনো আঘাত প্রাপ্তি হতে পারে ধারালো কোনো বস্তুর দ্বারা। সেক্ষেত্রে সহধর্মিনীদের একটু সাবধানতা মার্ক করে প্রত্যেকটি কাজকর্ম করে তোলার পরামর্শ দিতে পারেন। তাছাড়াও সন্তানরা কোনো ভুল পথে অবচালিত হতে পারে। অবশ্যই সন্তানদের সদা সর্বদা চোখে চোখে রাখবেন, কখনো খারাপ সঙ্গ খারাপ কথা মানুষজনদের সঙ্গে মিশতে দেবেন না। তাদের প্রত্যেকটা কথাবার্তা এবং মেনে সেরে মান্যগুণ্য করে চলার প্রয়াস করবেন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। এছাড়াও বন্ধুরা, আপনারা বন্ধু বান্ধব বলুন কিংবা আপনাদের পাড়া প্রতিবেশীদের ক্ষেত্রে বলুন, এদের থেকে কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা আছে ক্ষেত্রে চাইলে তথা কাম্য রাখলেও কিন্তু পেতে পারেন। অবশ্যই সেটা কিন্তু মধ্যম ভাবে অতিরিক্ত পরনির্ভরশীল হয়ে পড়া খুব একটা অনেকাংশেই সন্তুষ্টি তথা সফলতা মার্গদর্শন নাও করতে পারে। অবশ্যই সাবধানে পদক্ষেপ নেবেন। আজকের ক্ষেত্রে লটারি ফাটকার দিক থেকে সময়টা মোটামুটি ভাবে যাবে। অবশ্যই আপনারা সাবধানের সহিত পদক্ষেপ নেবেন সেই সকল সমূহ জায়গাগুলিতে। তাছাড়া ভ্রমণ প্রবৃত্তি এত দ্বারা আজকের ক্ষেত্রে পরিপূর্ণ লাভ নাও হতে পারে, নানান রকম বাধা বিপত্তি সৃষ্টি হওয়ার একান্তই আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে আপনারা প্রয়াস করবেন আজকের ক্ষেত্রে ভ্রমণ প্রবৃত্তির কাজ একটুখানি স্থগিত রাখা, তাতেই আপনাদের মঙ্গল হবে। তো আপনাদের অর্থাৎ মকর রাশি এবং মকর লগ্ন অনুযায়ী আজ আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 17 এবং 43, শুভ দিক হচ্ছে উত্তর এবং দক্ষিণ, শুভ রং হচ্ছে গোলাপি, হলুদ এবং কমলা, শুভ রত্ন হচ্ছে পোখরাজ এবং চুনি। আজকের ক্ষেত্রে আপনাদের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:42 থেকে সকাল 12:10 পর্যন্ত। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল 3:45 থেকে বিকেলে 4:10 তথা 5 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ, আপনারা প্রয়াস করবেন এই শুভ সময়টিকে উপেক্ষা মার্গিত করে প্রত্যেকটি প্রয়াসমান বিদ্যমান প্রত্যেকটা দৈহিক কাজকর্ম করে তোলা, তাতেই কিন্তু আপনাদের যথাযথভাবে মঙ্গল হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালো হবে তথা মনোনীত ভাবে কাটুক। ওম নমঃ শিবায়।
এবারে আমরা জেনে নেব রাশিচক্রের একাদশতম রাশি তথা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক তেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই আগে জানিয়ে দিই, আজকের দিনে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময় ভাবে কাটতে চলেছে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে প্রকার সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে। ভাই বোনদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু দূর হয়ে যাবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা সহযোগিতা করবে নানান দিক থেকে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে নিজেদের প্রত্যেকটি সমস্যাগুলি কিন্তু আপনারা নিজেদের মধ্যে কথোপকথনের দ্বারা মিটিয়ে নিতে পারবেন। এছাড়া কর্মক্ষেত্রেও আপনাদের বিশেষ করে বাড়ির বাইরের পরিবেশে যে সকল সমস্যাগুলি চলছে আপনাদের নিয়ে বিশেষত, সেই সমস্যাগুলি আপনারা কিন্তু নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক রাখার ফলে মিটিয়ে নিতে পারবেন। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে কিন্তু আজকের দিনে আলোচনা বৃদ্ধি হতে পারে, এমনকি কিছু পূজার্চনা হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য আপনাদের আরো কিছুটা কিন্তু সময় অপেক্ষা করতে হবে। যদি কর্মজীবনের কথা বলা হয়ে থাকে, আপনারা যারা চাকরিজীবী রয়েছেন বা চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালোভাবে কাটবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা বাণিজ্য মধ্যমভাবে কাটবে। নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালো কাটবে। কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাদেরকে ভুল বুঝতে পারে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনি সৎ পথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকে রয়েছে। সময়ের মধ্যে কাজ বলি, আজকে প্রত্যেকটি শুভ কাজ আপনারা কিন্তু সুসম্পন্ন করে তুলতে পারবেন। মানসিক সমস্যা দূর হয়ে যাবে এবং বিশেষত পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। রাজনৈতিক দিক থেকে আজ ভালো সুখবর খবর কিন্তু আসতে পারে। আপনারা যারা পুলিশের ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা মামলা মোকদ্দমা জাল তথা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটা কিন্তু কিছুটা হলেও ভালো হবে। সেক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো, না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ অর্থ বাঁচাতে পারবেন। সেক্ষেত্রে যার কারণে অর্থ কিন্তু আপনাদের সঞ্চয়ের একটা যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা অত্যন্ত মনোময় ভাবে কাটবে এবং কোনো জায়গা থেকে আপনারা টাকা প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু অনেকটাই আজকের দিনে শুভ যোগ রয়েছে। তাই আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু আজকের দিনে টাকা প্রাপ্তি করতে পারবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে প্রতিবেশীদের কাছ থেকে সহযোগিতা পেতে পারবেন আজকের দিনে। বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে আজকের দিনে সহযোগিতা প্রাপ্তি করতে সক্ষম হয়ে উঠবেন। পরোপকালে শান্তি লাভ রয়েছে আজকের দিনে। সন্তানদের কারণে মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা কিন্তু গর্ববোধ করতে পারবেন। বিদেশ যাত্রার জন্য সুযোগ বা সুবর্ণ সুযোগ আজকের দিনে দেখা যাচ্ছে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অতি উত্তম ভাবে অতিবাহিত হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির বিশেষ করে সহযোগিতায় আপনারা জীবনে আজকে অগ্রগতি করতে চলেছেন। আজ আপনাদের ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে আপনারা ভালোবাসার একটা স্পর্শ এবং ভালোবাসার একটা বিশেষ করে ভালোবাসার একটা যে সংস্পর্শ আপনারা কিন্তু আজকে অনুভব করতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই সময় আজকের দিনে কিন্তু আগুন তথা বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু দূরে থাকতে হবে। আজকে আপনাদের একটু দূরীভূত রেখে সাবধানে সেই সকল জিনিসকে ব্যবহার করবেন, নচেত কিন্তু আপনারা অনেক কিন্তু আঘাত হানতে পারে আজকের দিনে সেই সকল জিনিস। ধার্মিক আলোচনায় আপনাদের শান্তি লাভ রয়েছে। আজ আপনাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বাবা মা কিংবা বয়স্ক ব্যক্তিবর্গদের ক্ষেত্রে আজকে সন্ধ্যার দিকে কিন্তু চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে তথা আপনাদের ক্ষেত্রে পেটের সমস্যা তথা জ্বরে সর্দি কাশি কিন্তু এই সকল শারীরিক অসুস্থতার দিক থেকে কিন্তু নানান দিক থেকে ভুক্তভোগী হয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে শারীরিক দিক থেকে অনেকটাই সচেতন অবলম্বন করে চলবেন। আজকের দিনে কোনো রকম কোনো কাজের ক্ষেত্রে কিন্তু দ্বিগুণভাবে পরিশ্রম বৃদ্ধি পড়বে। সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক রকম শারীরিক দিক থেকে অনেকটাই দুর্বলতা লাভ করবেন বা দুর্বলতা অনুভব করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো ক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করুন কাজের হালকা বা কাজের বোঝাটাকে একটু কমানোর। সেক্ষেত্রে নিজের কাজের প্রতি নিজের দায়িত্ববোধের প্রতি সদা সর্বদা সক্রিয়তা বজায় রেখে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে প্রত্যেকটি কাজ করে তুলুন। সেক্ষেত্রে দেখবেন আপনারা কিন্তু প্রত্যেকটা কাজ সময় মতো করে তুলতে পারবেন এবং আপনাদের ক্ষেত্রে কোনো রকম কোনো প্রকার পরিশ্রমও কিন্তু বৃদ্ধি হবে না।
তো আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 12। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রং বাদামি। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ রত্ন হচ্ছে চুনি। তো বন্ধুরা, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে আজকের দিনে বিশেষত সকাল 7:54 তথা 38 সেকেন্ড অবধি, তথা সকাল 11:54 তথা 56 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত হচ্ছে দুপুর 1:38 সেকেন্ড থেকে দুপুর 2:54 তথা 36 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো দৈনন্দিন কোনো শুভ কাজ করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই প্রবলেমের সম্মুখীন হতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব মনোনীত এবং উপকৃত ভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সর্বশেষ রাশি তথা 12তম রাশি মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, মীন রাশি এবং মীন লগ্ন অনুযায়ী আপনাদের আজ রাশির সাপেক্ষে কিন্তু বিরাজমান থাকছে শনি গ্রহের অশুভ দৃষ্টি প্রদান, পাশাপাশি থাকছে কিন্তু বুধের শুভ প্রভাব, যার কারণে বুধের কিছু শুভ প্রভাব তথা পরিবর্তন আজ আপনারা কিন্তু জীবনে বিশেষ কিছু পরিবর্তন আপনারা আজকের দিনে লক্ষ্য করে উঠতে পারবেন। যার কারণে আজ আপনাদের পারিবারিক এবং বৈবাহিক জীবনের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে সর্বপ্রথম, সেক্ষেত্রে আপনাদের পারিবারিক এবং বৈবাহিক জীবনের ক্ষেত্রে আপনাদের আন্তরিকতা একে অপরের প্রতি যথেষ্ট পরিমাণে কিন্তু বজায় থাকবে বা বৃদ্ধি থাকবে। পাশাপাশি আজ আপনাদের কিছু কিছু দায় দায়িত্ব নতুন করে কিন্তু আপনাদের পিতা তথা আপনাদের অন্যান্য পারিবারিক সদস্যরা আপনাদের প্রতি দিতে পারে, যার কারণে আপনাদের কিন্তু সময় মতন প্রত্যেকটা কাজ সামলে চলতে হবে। পাশাপাশি আজ আপনাদের মা অর্থাৎ আপনার মাকে নিয়ে আজ আপনারা কোনো সরকারি দপ্তরের উদ্দেশ্যে কিন্তু রওনা হতে পারেন, কোনো কিছু ফেলে রাখা কাজ পরিপূর্ণ করার স্বার্থে। এছাড়াও আপনাদের দাম্পত্য জীবনকে ঘিরে অর্থাৎ আপনাদের দাম্পত্য জীবনে পাড়া প্রতিবেশীদের কিছু কথায় বা কিছু অশুভ প্রভাব আপনাদের দাম্পত্য জীবনের উপরে কিন্তু অশুভ প্রভাব ফেলতে চলেছে, যার কারণে আপনারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকটাই অশান্তিপূর্ণ সময়ের মধ্য দিয়ে আজকে যেতে পারেন। সেক্ষেত্রে বন্ধুরা, একে অপরের অর্থাৎ আপনি আপনার স্ত্রী একে অপরের প্রতি বিশ্বাস রেখে ভরসা রেখে চলবেন। পাড়া প্রতিবেশী কিংবা অন্যান্য কোনো ব্যক্তির কথায় উঠবেন না, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম উভয় ক্ষেত্রেই লক্ষ্য করা যাবে। পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে এমতো অবস্থায় আপনাদের কর্মের জীবনে এবং আর্থিক দিকেও কিন্তু বিশেষ সমৃদ্ধি ঘটলেও কিন্তু মাঝামাঝি সময় অর্থাৎ দুপুরের পর খরচাপাতি আপনাদের কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আপনারা প্রয়াস করবেন যতটা সম্ভব ততটা অর্থ সঞ্চয় করে চলার, তাতেই দেখবেন আপনাদের আর্থিক সমৃদ্ধি যথেষ্ট পরিমাণে বজায় থাকবে। পাশাপাশি কর্মজীবনের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু যেহেতু শনির কুপ্রভাব থাকছে, সেক্ষেত্রে কাজের চাপ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। আপনাদের অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে বলুন কিংবা ব্যবসা ভিত্তিক কোনো কাজকর্মে বলুন, সেক্ষেত্রে কাজের চাপ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। পাশাপাশি আপনাদের যে অলসতা ভাব কিন্তু আজকে সারাদিন কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্য করা যাবে, যার কারণে কিছু কিছু কাজকর্ম সময় মতন পরিপূর্ণ না হলেও কিন্তু হতে পারে। অবশ্যই আপনারা সেই সকল দিকে একটু লক্ষ্য নজর রেখে চলবেন। তাছাড়াও আপনাদের যদি এই গোটা সময়কাল ভিত্তি করে যদি আপনাদের শিক্ষাক্ষেত্রে সময় বা শিক্ষাক্ষেত্রে যদি কিছু আলোচনা করা হয় যেটা তাহলে শিক্ষাক্ষেত্রের সময়টি কিন্তু অত্যন্ত সাধারণভাবে অতিবাহিত হবে আজকের দিনে। সেক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে সমগ্র কিছু শিক্ষা বিভাগের কিছু আলোচনা আজকে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে হতে পারে। কিছু আপনাদের শিক্ষক শিক্ষিকাদের কিছু নির্দেশিকা আপনারা কিন্তু আজকের ক্ষেত্রে অমান্য করতে পারেন, যার কারণে খুব একটা সুনজরে কিন্তু শিক্ষক শিক্ষিকারা আপনাদেরকে দেখবে না। কিছু দায় দায়িত্ব এবং কিছু প্রাধান্য থেকেও আপনারা কিন্তু বিচ্যুত হয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে প্রত্যেকটি নির্দেশিকা তথা কিছু দায় দায়িত্ব সময় মতন সামলে চলার প্রয়াস করবেন শিক্ষক শিক্ষিকাদের, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু বিশেষ সুযোগ আসতে পারে তথা মিলতে পারে আজকের ক্ষেত্রে। তাছাড়াও আপনাদের যদি স্বাস্থ্যের দিকের কথা বলা হয় গিয়ে থাকে বন্ধুরা, তাহলে স্বাস্থ্যের দিক থেকে সময়টা কিন্তু অত্যন্ত ভালোভাবে কাটতে পারে।
কারণ যেহেতু বুধের শুভ প্রভাব থাকছে আপনাদের রাশি সাপেক্ষে আজকের দিনে, যার কারণে কিন্তু আপনাদের স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালোভাবেই কাটবে। কোনো কিছু সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না যদিও, তবুও কিন্তু বাড়ির বয়স্কদের সন্ধ্যার দিকে দাঁতের যন্ত্রণা তথা চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি আপনার স্ত্রীর গৃহের কোনো কাজকর্ম সামলে চলার কারণে হাতে কোনো ধারালো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্তি হতে পারে। এই সকল দিকে একটু সাবধান হয়ে চলবেন। পাশাপাশি আপনারাও কিন্তু অনেকটাই মানসিক দিক থেকে দুর্বল থাকবেন, কারণ আপনারা আজ কোনো কাছের মানুষের থেকে কিন্তু বিশেষ কিছু দুঃসংবাদ তথা মনে আঘাত পেতে চলেছেন, যার কারণে আপনারা অনেকটাই ভেঙে পড়তে পারেন। পাশাপাশি আপনাদের মানসিক ভারসাম্য কিন্তু খানিকটা ভেঙে পড়তে পারে, সেদিকে অবশ্যই লক্ষ্য নজর করে চলবেন। পাশাপাশি ভ্রমণের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব একটা মঙ্গলজনক হবে না বন্ধুরা। সেক্ষেত্রে আপনারা আজকের দিনে কোনো ভ্রমণের কাজ থাকলে সেটিকে স্থগিত রাখুন এবং পরবর্তী সময় আপনারা ভ্রমণের কাজটি পুনরুদ্ধার করার প্রয়াস করুন। তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে লটারি ফাটকার দিক থেকে কিন্তু আর্থিক কিছু আয় হলেও হতে পারে। সেক্ষেত্রে বন্ধুরা মার্কেট বুঝে শুনে শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে সেই দিকে যাওয়ার তথা চলার প্রয়াস করবেন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। এছাড়াও আপনারা কোনো মহৎ ব্যক্তির দ্বারা আজকের দিনে বিশেষভাবে উপকৃত হয়ে উঠতে পারবেন। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 33, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রং হচ্ছে লাল, শুভ রত্ন লাল প্রবাল। তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 9:43 থেকে সকাল 10:12 তথা 10 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর 2:35 থেকে বিকেল 3:12 তথা 43 সেকেন্ড অবধি। তো বন্ধুরা আপনারা এই দুঃসময় তথা দুর্মুহূর্তটি উপেক্ষা করে আপনারা কোনরূপ কোনো কাজকর্ম করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিটা নিয়ত আপনারা বাধা বিপত্তি সংক্রমণ হয়ে চলবেন। সেক্ষেত্রে অবশ্যই এই সকল দিক থেকে একটু বিশেষ লক্ষ্য নজর বার্তা রেখে চলবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়।